আজকে আমি তরমুজের শরবত বানাবো। তরমুজের শরবত বানাতে অনেক কিছু লাগে। তো আমি এখানে বাজারে গিয়েছিলাম তরমুজ কিনতে। তরমুজটা বাজার থেকে নিয়ে এসেছি কিনে। আর এখানে আমি বাড়ি যাচ্ছি, আমাদের বাগানের পথ এটা দিয়ে যাই বাড়ি। এখানে বড় বড় ছাগল আছে, ছাগল চর এখানে। আর এইটা আমাদের বাগানের রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি আমরা, তাড়াতাড়ি হয়ে যায় তার জন্যই। আর আর বাড়ি গিয়ে আমি দেখাবো কিভাবে শরবতটা বানাই। এখানে আমার টক দই লাগবে, আমি সব কিছু বাজার থেকে নিয়ে এসেছি। টক দই আর আঙুর, তরমুজ আমি এগুলো কিনে নিয়ে এসেছি, বাড়ি যাচ্ছি। চাম্পাটি প্রচুর গাছপালা আমাদের এখানে, এখানে খুব গাছ। খুব গরম পড়েছে, তরমুজের জুস আজকে আমরা বানাবো। শরবতটা খুব ভালো লাগে। এখানে পুকুরে কত হাঁস চড়ছে, হাঁস আছে এই পুকুরে। এখানে আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে কি কি উপকরণগুলো লাগবে, এখানে আমি তরমুজ নিয়েছি, তরমুজটা বাজার কিনতে গেছিলাম, কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে আমার এক বাটি আঙুর নিয়েছি, এখানে আমি লেবু নিয়েছি, মুসুম্বি লেবু নিয়েছি, এখানে টক দই নিয়েছি, বিট লবণ নিয়েছি, এখানে আমি গোলমরিচ নিয়েছি। এখানে আমি বাদাম নিয়েছি, ভাজা বাদামটাও আমি দিয়ে দেবো। আর এখানে বাতাসা নিয়েছি, বাতাসাটা খুব ভালো পেট ঠান্ডা হয়, তার জন্য বাতাসাও আমি নিয়েছি। নিয়ে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। এখানে তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা কিছুটা আমি কেটে নিয়ে এসেছিলাম বাজার থেকে, যে কত সুন্দর কালার জন্য, ভালো কালার না হলে তার জুসটা খুব ভালো হয়, তার জন্য আমি লাল দেখে নিয়ে এসেছি। কাটা হয়ে গেছে, এবার আমি পিস করে ছোটো ছোটো টুকরো করে তুলে নেবো। এখানে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে, এবার আমি ছোটো করে পিস করে নেবো। এখানে সবগুলো আমি পিস করে নিয়ে নিচ্ছি। এখানে সবগুলো আমি পিস করে নিয়ে নিয়েছি। এটা একটা বাটিতে রেখে দিচ্ছি, দিয়ে আমি লেবুটার রসগুলো বার করে নেবো। এখানে আমি একটা জুসার মেশিন নিয়ে নিয়েছি, মিক্সার মেশিন, এটার মধ্যে আমি দিয়ে দেবো। এখানে আমি আঙুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আঙুরগুলোও দিয়ে দিচ্ছি একসাথে। এখানে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, ভাজা বাদামটাও দিয়ে দিলাম। কড়া বাতাসা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি লেবুটার একটু রস বার করে নিচ্ছি, মুসুম্বি লেবুর রস বার করে নিচ্ছি। এটা মুসুম্বির রসটা দিয়ে দেবো। এখানে আমি একটা মুসুম্বির রস বার করে নিলাম, এটাও আমি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচেরই কম আমি একটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে জুস করে নেব। এখানে আমি হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি। আর এই জুসটা দারুণ হয়, আপনারা চাইলে বাড়িতে খেয়ে জানাতে পারবেন কেমন হয়েছে জুসটা, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন রেসিপি দেখাবো। এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে দিচ্ছি, এখানে জুসটা করবো মিক্সারে। হ্যাঁ, এখানে আমি মিক্সারে দিয়ে দিই। এখানে আমার জুসটা হয়ে গেছে, আমি লাভিয়ে নিচ্ছি। এটা খেলে খুব সুন্দর, মানে মনটা ভরে যাবে গরমের সময়। এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, আমি ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। আর এই ফলগুলো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ছিল, তার জন্য এটা খুব ঠান্ডা আছে। এখানে একটা চামচ দিয়ে একটু নাড়া দিতে হবে, যেহেতু এখানে আঙুরের খোলা আছে, আঙুরের খোলাগুলো বাদ যায়, তার জন্য আমি এটা একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এখানটায়।
নিয়ে এবার আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা আছে, আমি কটা বরফ ফেলে দিয়েছি এখানে, তার জন্য খুব ঠান্ডা। এখানে আমি অল্প একটু একটু করে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, হালকা করে ছোট্ট করে দিলে তাহলে আর একটু টেস্ট লাগবে ভালো। আর এটা খুব সুন্দর খেতে হয়েছে, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কত ভালো লাগে। আর এই জুসটা খেলে পুরো মনটা ঠান্ডা হয়ে যাবে একদম। তা আপনারা চাইলে আমার চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। নমস্কার।